আমি ডেভিড ইমান বলতেছি। পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? একটি ফোন কলে কেঁপে উঠল চট্টগ্রামের ব্যবসায়ী মহল। এককালীন 2 কোটি টাকা আর প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা, এই দাবি মানতে অস্বীকৃতি জানাতেই দিনের আলোয় ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে ভাঙচুর করা হয় অফিস, লুট করা হয় নগদ অর্থ ও সরঞ্জাম। কিন্তু প্রশ্ন হলো, কে এই ডেভিড ইমন? কি এমন প্রভাব যার নাম শুনে ফোনেই বলা হয় সিএমপি কমিশনারকে আমার নম্বর দেখান? কেন তাকে ঘিরে এত আতঙ্ক? আজকের প্রতিবেদনে জানবেন সেই ডেভিড ইমনের পরিচয় এবং তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর বিস্তারিত। এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অবস্থিত ডিজিটাল.নেট বা ডিডিএন কার্যালয়ে। প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের অভিযোগ, প্রথমে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দেওয়া ব্যক্তি এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরদিন আবার বাংলাদেশি নম্বর থেকেও যোগাযোগ করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসে হুমকি, অপেক্ষা করুন দেখবেন। এরপর দুপুরে 30 থেকে 35 জন অস্ত্রধারী যুবক অফিসে ঢুকে কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর থানায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর দাবি, ফোন আলাপে ডেভিড ইমন আরও বলেন, এখন থেকে ব্যবসা আমরা চালাবো। আপনারা অনেক বছর ব্যবসা করেছেন, এবার আমাদের ছেলেদের পালা। শুধু এই প্রতিষ্ঠান নয়, চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছেও একইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এর আগেও নগরের এক ব্যবসায়ীর বাসভবনে গুলি চালানোর ঘটনায় কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সামনে এসেছিল। ফলে সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখছেন না অনেকেই। ব্যবসায়ী মহলে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর দিকেও এখন সবার নজর। তাহলে কে ডেভিড ইমন? পুলিশের তথ্য অনুযায়ী তার প্রকৃত নাম মোবারক হোসেন, ডাকনাম ডেভিড ইমন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে জোড়া খুন, পতেঙ্গা সৈকতে আলোচিত হত্যা মামলা সহ অন্তত 7টি ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ইন্টারপোলের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া 2 প্রধান ব্যক্তির একজন হিসেবে তার নাম উঠে এসেছে। বর্তমানে ছোট সাজ্জাদ কারাগারে থাকায় মোবারক হোসেন ও আরেক সহযোগী রায়হান আলম এই চক্রের কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের তদন্ত এখনও চলমান এবং শেষ পর্যন্ত আদালতের রায় নির্ধারণ করবে অভিযোগগুলোর আইনগত পরিণতি।